সারাদিন একটা মানুষ কতটা পরিশ্রম করতে পারে, আর এই রোদের মধ্যে প্রচণ্ড পরিমাণ রোদ, একদম বাইরে আসা অনেক কঠিন। এই যে দেখেন আমাদের এলাকায় এগুলো ধানের, আমরা এগুলোকে পোয়াল বলি আর কি, এগুলো গরুর জন্য। আর এই মাটিগুলো কেটে একজন মানুষ, একজন বাবা, একজন আদর্শ বাবা এবং সৎ উপার্জনের একজন মানুষ কতটা পরিশ্রম করতে পারে এটা আপনাদের। চাচা কেমন আছেন? এই তো ভালো বাবা। ভালো আছেন? আপনার কাজ মোটামুটি শেষ? হ্যাঁ, কাজ শেষ। এখন চাক সাজা দেবো, তাহলে কাজ শেষ হবে। কাজ শেষ, এই হাউস কমপ্লিট? হাউস কমপ্লিট হবে। আপনি নিয়মিত এই কাজই করেন? নিয়মিত করি। আচ্ছা, এই যে এই গর্ত খুঁড়তে আপনার কতদিন লাগলো? এই গর্ত করতে 1.5 দিন। 2 দিনের মতো লাগছে না? চাচা কিছু মনে না করলে একটু উপরে উঠে আসবেন? হ্যাঁ, উঠতে পারবেন না? হ্যাঁ। আচ্ছা আসেন, আমার হাত ধরেন। ওঠা মুশকিল না? অনেক কষ্ট। কষ্ট অনেক। কষ্ট তো লাগতেছে, এর মধ্যে ভালো লাগতেছে। কষ্টের মধ্যে তো উন্নতি আছে। কষ্টের মধ্যে তো উন্নতি। হ্যাঁ। চাচা ছেলে মেয়ে কয়জন বাড়িতে? ছেলে মেয়ে নাই, ছেলে নাই, 3টা মেয়ে। 3টা মেয়ে? হ্যাঁ। আচ্ছা, আমি ছোট্ট একটা নিউজ দেখলাম 2-1 দিন আগে, মিরপুরে এক বৃদ্ধ মা মারা গেছে। মানে একজন বয়স্ক মহিলা, 3টা সন্তান। এক সন্তান হচ্ছে সচিব, আরেকটা সন্তান হচ্ছে বুয়েটের টিচার, আরেকটা ছেলে প্রবাসে থাকে। এই 3জন সন্তানই প্রতিষ্ঠিত, কিন্তু মাকে দেখে না। এরকম সন্তান দিয়ে কি কোনো লাভ আছে চাচা? কোনো লাভ হবে না এগুলো সন্তান। আচ্ছা, আপনার সন্তানদের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? আমি সন্তানদের মধ্যে 3টাকে ভালোবাসি, তারপরে বড়টাকে একটু বেশি। বড়টাকে একটু বেশি? আচ্ছা, বড়টাকে ফোন দিয়ে শুধু বলতে পারবেন যে বাবা অনেক বেশি তোদের জন্য কষ্ট করি, ভালোবাসি তোরে, এই কথাটা বলা যাবে চাচা? আইসেন আমরা দেখি, চেষ্টা করি। হ্যাঁ, একজন বাবা একজন সন্তানকে ভালোবাসি এই কথাটা বলতে পারাটা আসলেই ভাগ্যের ব্যাপার। দেখেন, আমরা আসলে বাবা মাকে ভালোবাসি এই কথাটা কোনোদিনই বলতে পারি না চাচা। আসেন চাচা, দেখা যাক আমরা পারি কিনা। চাচা, আপনি যে আঙ্কেলকে ভালোবাসেন, মানে আমি 2 দিন যাবত দেখতেছি, বুঝছেন? আমি আসলে ঢাকায় থাকি, কিন্তু আপনার বাবা এত পরিমাণ পরিশ্রম করে এবং এত পরিমাণ কষ্ট করে এই টাকা ইনকাম করে, আসলে যদি এখানে এসে সরাসরি না দেখতেন তাহলে আসলে বোঝা যেত না। আপনার বাবার জন্য আমারই চোখের পানি চলে আসছে। আর শুধু আপনি একবার বলবেন যে আব্বা আপনাকে অনেক ভালোবাসি, এতটুকু বলতে পারবেন না আপু? শুধু একবার বলেন না আপু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু কিন্তু বলছে যে বাবা আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আসলে আঙ্কেলের জন্য আমার চোখে পানি চলে আসছে। আমিও কিন্তু আমার বাবাকে অনেকদিন বলিনি বা আমার মাকে আমি অনেকদিন বলিনি যে মা তোমাকে অনেক ভালোবাসি। আপনার মেয়ে যে আপনাকে বললো যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার তো ধরেন কেঁপে উঠছে। আপনার কেমন লাগছে বলেন না? আমার আসলে মানে আমি ভিডিও করতে এসে এরকম পরিস্থিতির সম্মুখীন হবো আসলে আমি নিজেও বুঝতে পারিনি। আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আপনাদেরকে একটা অনুরোধ করব, এই এরকম হাজারো কষ্ট করে আপনার বাবা মা আপনাকে মানুষ করেছে। দেখেন, চাচার চোখের পানি, আপনার বাবা, আমার বাবা এরকমই একজন মানুষ। আসেন আমরা প্রত্যেকে বাবা মাকে ভালোবাসি। তাহলে চাচাকে আমি কষ্ট দিতে চাইনি, শুধু চাচাকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। চাচা আসেন, আমি আপনার সাথে একটু বকবি নেন। আচ্ছা, ভালো থাকবেন। আমরা যেই ধর্মের মানুষই হই, আমাদের প্রত্যেকের একটা গন্তব্য থাকা উচিত এবং আমাদের আপন মানুষকে ভালোবাসা উচিত। আসেন আমরা সবাই মিলে ভালোবাসার মানুষকে শুধু একবার বলি ভালোবাসি। চাচা, আপনার জন্য ছোট্ট একটা গিফট এই কাজের বাইরেও। হ্যাঁ, এটা কত ধরেন? আপনার কয়টা মেয়ে? আমার 3টা মেয়ে। এটা বড় মেয়ের জন্য, এটা আরেকটা মেয়ের জন্য, আর এটা আরেকটা মেয়ের জন্য। কয় মেয়ের জন্য? 3টা মেয়ে। 3 মেয়েকেই শুধু যে বলবেন বাবা তোরে অনেক ভালোবাসি আমি বলে এই ছোট্ট একটা করে গিফট 3টা মেয়ের হাতে পৌঁছায় দিবেন। আচ্ছা, ঠিক আছে। পারবেন না? অবশ্যই পারবো, দিব না কেন? মেয়ের কি থাকে? মেয়েকেই দিবেন সব কিছুটা। কষ্ট পাইছে না? কষ্ট, এটা আনন্দ। শুধু সবার একবার বলেন না চাচা, সবাইকে আসলে ভালোবাসা উচিত কিনা? সবাইকে ভালোবাসা উচিত। ছেলে বাবা মাকে ভালোবাসবে,
এবং এবং বাবা মা ছেলে ছেলেমেয়েকে ভালোবাসে। চাচা সুন্দর করে একটা হাসি দিয়ে দেন না। আপনারা ভালো থাকবেন, প্রতিটা ঘরে ঘরে এরকম বাবা মা ভালো থাকুক। পৃথিবীতে যত বাবা মা এখনো বেঁচে আছে সকল বাবা মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের সাদিক ভাই আজকের মতো বিদায় নিচ্ছি।